Hello everyone, hope you are well and doing great with my channel TIR Education. Dear friends, আজকে আমরা শিখব কিছু অ্যাডভান্সড ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার। তো চলো শুরু করা যাক। এমন ধরনের কথাগুলো আমরা প্রায় বলে থাকি, যেমন আমার সময় নেই, আমার টাকা নেই, তার নতুন ব্যাগ নেই। এই জাতীয় বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস ডোন্ট হ্যাভ অথবা ডাজেন্ট হ্যাভ প্লাস অবজেক্টস বা আদার ওয়ার্ড। এখানে সাবজেক্ট অনুসারে ডোন্ট হ্যাভ অথবা ডাজেন্ট হ্যাভ বসবে। কারো বর্তমানকালে কোনো কিছু নেই বোঝাতে ডোন্ট হ্যাভ বা ডাজেন্ট হ্যাভ ব্যবহৃত হয়। তো চলো কিছু এক্সাম্পল দেখে নেই। আমার সময় নেই, আই ডোন্ট হ্যাভ টাইম, আই ডোন্ট হ্যাভ টাইম। আমার টাকা নেই, I don't have money, I don't have money. তার নতুন ব্যাগ নেই, He doesn't have a new bag, He doesn't have a new bag. রাজুর এই বইটি নেই, রাজু doesn't have this book, রাজু doesn't have this book. তাদের গাড়ি নেই, They don't have car, They don't have car. Dear friends, এখন আমরা এর পরের স্ট্রাকচারটিতে চলে যাব। আমি গাড়ি চালাতে পারতাম, সে গিটার বাজাতে পারত, আমার বাবা কবিতা আবৃত্তি করতে পারতেন। এই জাতীয় বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ড। অতীতে কোনো কাজ করতে পারতাম বা কেউ কোনো কাজ করতে পারত এরূপ বোঝাতে কুড ব্যবহৃত হয়। তো চলো কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। আমি গাড়ি চালাতে পারতাম, আই কুড ড্রাইভ আ কার, আই কুড ড্রাইভ আ কার। সে গিটার বাজাতে পারত, শি কুড প্লে গিটার, শি কুড প্লে গিটার। আমার বাবা কবিতা আবৃত্তি করতে পারতেন, মাই ফাদার কুড রিসাইট পোয়েমস, মাই ফাদার কুড রিসাইট পোয়েমস। তারা ছবি আঁকতে পারত, দে কুড ড্র পিকচার, দে কুড ড্র পিকচার। তারা ফুটবল খেলতে পারত, দে কুড প্লে ফুটবল, দে কুড প্লে ফুটবল। ডিয়ার ফ্রেন্ডস, নাও ইটস ইয়োর টাইম। এখন এই দুইটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেওয়া হলো। আমার নতুন মোবাইল নেই, সে সাইকেল চালাতে পারত। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা কমেন্ট করে জানাবে। ডিয়ার ফ্রেন্ডস, এরপর আমরা একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখব। প্রায় বলে থাকি, যেমন তুমি কি স্কুলে যাবে না, তুমি কি গান গাইবে না, তুমি কি আমাকে বলবে না। এই ধরনের কথাগুলো বলতে গেলে আমাদের স্ট্রাকচারটি হবে ওন্ট ইউ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড প্লাস একটি কোশ্চেন মার্ক। এখানে ওন্ট অর্থ উইল নট, তুমি ভবিষ্যতে কিছু করবে না এরূপ বোঝাতে আমরা ওন্ট ইউ ব্যবহার করে থাকি। তো চলো কিছু এক্সাম্পল দেখে নেই। তুমি কি স্কুলে যাবে না, ওন্ট ইউ গো টু স্কুল, ওন্ট ইউ গো টু স্কুল। তুমি কি গান গাইবে না, ওন্ট ইউ সিং আ সং, ওন্ট ইউ সিং আ সং। তুমি কি আমাকে বলবে না, ওন্ট ইউ টেল মি, ওন্ট ইউ টেল মি। তুমি কি চিঠিটি লিখবে না, ওন্ট ইউ রাইট দ্য লেটার, ওন্ট ইউ রাইট দ্য লেটার। তুমি কি ধূমপান ছাড়বে না, ওন্ট ইউ গিভ আপ স্মোকিং, ওন্ট ইউ গিভ আপ স্মোকিং। ডিয়ার ফ্রেন্ডস, এরপরে আমরা শিখব একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার। আমরা সেখানে যাওয়ার চেষ্টা করতেছিলাম, রাজু মাছ ধরার চেষ্টা করতেছিল, তারা সমস্যাটি সমাধান করার চেষ্টা করতেছিল। এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ট্রাইং টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড।
এখানে অবশ্যই ওয়াজ ওয়ার বসবে সাবজেক্ট অনুসারে। ডিয়ার ফ্রেন্ডস, অতীতে কেউ কিছু করার চেষ্টা করতেছিল এরূপ বোঝাতে আমরা ট্রাইং টু ব্যবহার করে থাকি। তো চলো কিছু উদাহরণ দেখে নিই। আমরা সেখানে যাওয়ার চেষ্টা করতেছিলাম। উই ওয়ার ট্রাইং টু গো দেয়ার। উই ওয়ার ট্রাইং টু গো দেয়ার। রাজু মাছ ধরার চেষ্টা করতেছিল। রাজু ওয়াজ ট্রাইং টু ক্যাচ ফিশ। রাজু ওয়াজ ট্রাইং টু ক্যাচ ফিশ। তারা সমস্যাটি সমাধান করার চেষ্টা করতেছিল। দে ওয়ার ট্রাইং টু সলভ দ্য প্রবলেম। দে ওয়ার ট্রাইং টু সলভ দ্য প্রবলেম। সে ইংরেজি শেখার চেষ্টা করতেছিল। হি ওয়াজ ট্রাইং টু লার্ন ইংলিশ। হি ওয়াজ ট্রাইং টু লার্ন ইংলিশ। সে একটা নতুন চাকরি পেতে চেষ্টা করতেছিল। হি ওয়াজ ট্রাইং টু গেট আ নিউ জব। হি ওয়াজ ট্রাইং টু গেট আ নিউ জব। ডিয়ার ফ্রেন্ডস, এখন এই দুটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেওয়া হলো। তুমি কি রাতে খাবে না? আমরা খেলায় জেতার চেষ্টা করতেছিলাম। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিও এবং সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। See you in the next video. Goodbye.